হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রাহিম, সবাই কেমন আছেন? ওয়েলকাম করতেছি নিউ আরেকটা ব্লগে। আর আজকে ব্লগটা মূলত হচ্ছে আমার দাদাবাড়ি থেকে, কুমিল্লা থেকে। এখানে হচ্ছে আমরা যেদিন গিয়েছি তার পরের দিন বিকালবেলার হচ্ছে ভিডিও। আমরা হচ্ছে রেডি হয়ে আমরা ফুপুর বাসায় যাব। এটা হচ্ছে বিকাল টাইমে। আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে হচ্ছে ফুপুর বাসার জন্য রওনা দিয়ে দিব। এই জন্য হচ্ছে রেডি হয়ে আমরা হচ্ছে বাইরে দাঁড়িয়ে আছিলাম। আর এখানে হচ্ছে ছবি ভিডিও করে নিচ্ছি, দেখতে পারতেছি যারা একদিনে বিভস্ত অবস্থা হয়ে গিয়েছে। যাই হোক, এখন হচ্ছে তাহিরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গিয়েছে। আমার দাদা বাড়ি থেকে বের হলে এই রাস্তাটা। আর এখানে হচ্ছে হাঁটতে হাঁটতে কোথায় চলে যাচ্ছে, আমি বললাম যে তাহির এত দূর যেও না, তুমি হারিয়ে যাবা। আর এখানে হচ্ছে তাইবা যাবে, এই জন্য ওকে আমি যেতে দিনে দেখো আমার কাপড়ের ড্রেসের যে রশিটা আছে সেটা দুয়ে দাঁড়িয়ে আছে, এই জন্য মন খারাপ। যাই হোক, এখানে হচ্ছে আমাকে একটু ভিডিও করে নিলাম, ছবি তুলে নিলাম। আর যাই হোক, এখানে আমরা রওনা দিয়ে দিলাম। রওনা দেওয়ার বেশি দূর লাগে না, আমার দাদা বাড়ি থেকে ফুপুর বাসায় বেশি একটা দূরে না। যাই হোক, এখানে অনেকজন আমরা একসাথে সবাই মিলে গিয়েছিলাম। আমার কাজিনরা, আমরা সবাই মিলে হচ্ছে আমার দাদা ফুপুর বাসায় দাওয়াত ছিল, যেহেতু অনেক বছর পর হচ্ছে গ্রামে গিয়েছি আর তারাও নতুন বাড়ি করেছে, এই জন্য হচ্ছে আমরা গেলাম। আর আমাদের যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, মানে মাগরিবের সময় হয়ে গিয়েছে। আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও কেমন লাগে সেটাও একটু কমেন্ট করে জানিও। আর এখানে মিররে আমাকে দেখা যাচ্ছে, আমরা হচ্ছে ফুপুর বাসায় প্রায় কাছাকাছি এসে পড়েছি। আর এইটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, এর আগে ভিডিও তো তোমরা দেখতে পারো। ওর নাম হচ্ছে ওসামা, সবাই ওকে মাশাআল্লাহ বলো। আর এই দুইটা হচ্ছে আমার বোনের ছেলে, চাচাতো বোনেরই ছেলে। আর এখানে হচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম। এটা হচ্ছে নতুন বাসায় যে রাতে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো, এই জন্য হচ্ছে ডিনার দিয়ে দিল। আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ। আর এই আমাদের দেশে হচ্ছে নতুন বউ বা হচ্ছে নতুন জামাই গেলে আনাম দুরুস দেয়। এটাই হচ্ছে একা খেতে পারবে না, এই জন্য হচ্ছে আমার চাচাতো বোন হচ্ছে এটা ভাগ করে দিচ্ছে, সবাই গল্প গল্প করে দিচ্ছে। আর ডিনারের পরে হচ্ছে আমরা হচ্ছে বারবিকিউ হঠাৎ করে প্ল্যান করা হয়েছে, মানে হুটহাট করে প্ল্যান হয়েছে, সবাই একসাথে হয়েছে দেখে বারবিকিউ প্ল্যানটা হয়েছে। আর এই বারবিকিউর কাহিনী এখন সামনে তোমাদেরকে বলবো। এই বারবিকিউর কয়লা সেটা জ্বালাতে আমাদের প্রায় 2 ঘন্টার মতন সময় লেগেছে। কয়লা খুবই শুকনা ছিল, এই জন্য মানে শুকনা কি মানে ভিজা ভিজা ছিল, বৃষ্টি পড়েছিল, এই জন্য হচ্ছে সহজে আগুন ধরতে চাচ্ছিল না। অনেক কষ্ট করে কেরোসিন তেল ঢেলে ঢেলে পরে হচ্ছে 2 ঘন্টা পর হচ্ছে কয়লা জ্বলছে। আমরা শুরু করছি 1টা থেকে, আমাদের বারবিকিউ স্টার্ট হয়েছে রাত 3টা বাজে। আর এখানে হচ্ছে নতুন যে বাড়িটা সেটাই হচ্ছে একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে। এটা হচ্ছে আমার ফুপুর বাসা, নতুন করেছে। এই যে এখানে অনেক লাইটিং করা আছে। যাই হোক, এখানে হচ্ছে রাতের বেলা দেখে অনেক লাইটিং করা হয়েছে। আর এখানে হচ্ছে প্রায় ফাইনালি হচ্ছে আমাদের কয়লা জ্বালানো হয়েছে। আর এখানে হচ্ছে লাস্ট মুহূর্তে যেহেতু আমরা প্ল্যান করছি যে আমরা বারবিকিউ করব, এখানে হচ্ছে মুরগিগুলো হচ্ছে দিয়ে দিল এক এক করে। আর এখানে আমরা প্রায় অনেক মানুষই ছিলাম, প্রায় 30-35 জন হচ্ছে মানুষ ছিলাম। যাই হোক, ওই হিসাব করে হচ্ছে সবাই দুইটা দুইটা করে হচ্ছে পাবে, এই জন্য হচ্ছে ওই হিসাব করে সবাইকে দেওয়া হবে। আর এখানে হচ্ছে আমাকে একটু ভিডিও করে নিচ্ছে, আমার চেহারার অবস্থা একেবারে হয়ে গেছে আয়রনের পানিতে। আর এখানে হচ্ছে বারবিকিউ করছে, উপরে হচ্ছে তেল ব্রাশ করা হচ্ছে। আর এখানে হচ্ছে অনেক চেষ্টা করে কয়লা কোনো রকমভাবে হচ্ছে জ্বলছে। কেরোসিন তেল প্রায় মনে হয় 1 লিটারের মতো খালি কেরোসিন তেলই ঢালছে, মানে করার জন্য, মানে কয়লাটা জ্বলার জন্য। আর এখানে তো হাত পাখা দিয়ে হচ্ছে বাতাস করতেছে যদি এটা না নিভে। আর এখানে হচ্ছে ডিজে মানে গান বাজানো হয়েছিল, মানে বাচ্চারা সব নাচানাচি করতেছিল, আমরা হচ্ছে বসেছিলাম। আর এই তো বারবিকিউ করতেছে সবাই মিলে, মানে অল্প অল্প করে বাতাস দিচ্ছে। আর এখানে হচ্ছে লাইটিং তো করাই আছে, মনে হচ্ছে একটা বিয়ে বাড়ি আমেজ হয়ে গেছিলো। সেহেতু সবাই অনেক বছর পরে এক হয়েছে, এই জন্য হচ্ছে অনেক মজাও হয়েছে। অনেক বছর পর একটু একসাথে হইলাম। আর এখানে হচ্ছে আমার ছোট মেয়ে হচ্ছে গানের তালে হচ্ছে একটু নাচানাচিও করলো, ওরা শরম পেয়ে আমার কাছে এসে পড়লো। আর বাচ্চারা হচ্ছে অনেক মানে খোলামেলা পেলে হচ্ছে অনেক খুশি হয়ে যায়, মানে হাঁটাহাঁটি একটু নাচানাচি বা হচ্ছে করতে পারে। যাই হোক, রাতের বেলা বারবিকিউ করতে করতে যখনই আমাদের বারবিকিউ মানে মোটামুটি হয়ে গিয়েছে, তখনই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। যাই হোক, এখন কি করার, কিছু তো করার নেই। রাত 3টা বাজে বৃষ্টি পড়তেছে, আমাদের হচ্ছে বারবিকিউর জিনিসটা আছে সেটা এক সাইডে নিয়ে ফাইনালি হচ্ছে রাত ফজরের সময় হচ্ছে আমরা এখন ডিনার মানে বারবিকিউটা করলাম, মানে কি বলবো। যাই হোক, এখানে হচ্ছে আমরা এটা পরের দিন মানে রাত ঘুমাতে ঘুমাতে ফজর হয়ে গিয়েছে। তার পরের দিন হচ্ছে আমরা উঠতে উঠতে
দুপুর 1টা বাজছে। পরে খাওয়া দাওয়া করে বিকালবেলা আমরা আবার রওনা দিয়ে দিলাম আর আবার দাদার বাড়ি এসে পড়লাম। মানে একদিনের এক রাতের জন্য আমার ফুপুর বাসায় গেলাম। আর এটা হচ্ছে রাতে হচ্ছে উঠান থেকে আমি একটু চাঁদের হচ্ছে জুম করে করে একটু ভিডিও নিচ্ছিলাম, যেহেতু 2 রাত ছিলাম আমরা। এক রাত হচ্ছে ফুপুর বাসায়, এক রাত হচ্ছে দাদা বাসায়। আর এখানে হচ্ছে পরের দিনই হচ্ছে আমরা বিকালবেলা রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে। আর এই তো আমাদের এই পর্যন্তই হচ্ছে 2 দিনের কুমিল্লার ব্লগ ছিল। সবাই অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো আর বারবিকিউর কথা কি বলবো। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।